মুখেই যত বড় বড় বাত, কাজে লবডঙ্কা। হ্যাঁ, ভারত বয়কট না কচু, ছুটি কাটাতে এদেশেই আসছে বাংলাদেশিরা। ভারতের পর্যটন স্থলে চরম ভিড়। দেখুন, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, তারা এবং আরও কয়েকটি বিরোধী দল সরাসরি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। যদিও এই ডাকে সারা খুব একটা মিলছে না। ঘরের পাশেই যেন আরেক মালদ্বীপ। সম্প্রতি বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জন করার জন্য একটা প্রচার চলছিল। অজ্ঞাত পরিচয় ভুয়ো সব অ্যাকাউন্ট থেকে এই প্রচার চালানো হচ্ছিল। এখন তা রাজনৈতিক চেহারা পেয়েছে। ভোটে অংশ না নিলেও শক্তি অনুযায়ী বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, তারা এবং আরও কয়েকটি বিরোধী দল সরাসরি ভারতীয় পণ্য বর্জন ডাক দিয়েছে। যদিও এই ডাকে সারা খুব একটা মিলছে না। ঈদের আগে বাংলাদেশের দোকানে যেমন বিক্রি হচ্ছে ভারতীয় সামগ্রী, তেমনি ভারত থেকেও ব্যাগ ভর্তি করে ভারতীয় পণ্য কিনে দেশে ফিরছেন বাংলাদেশিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে। সমাজ মাধ্যম ও রাজনৈতিক ময়দানে যখন ভারত বিরোধের ডাক দিচ্ছেন বাংলাদেশের একাংশ নাগরিক, তখন বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। ভ্রমণ ও চিকিৎসার জন্য বহু বাংলাদেশির প্রথম পছন্দ ভারতবর্ষ। প্রতি বছর প্রচুর পরিমাণ বাংলাদেশি আসেন ভারতে। ভারতের ইমিগ্রেশন দপ্তর জানাচ্ছে, গত 8 থেকে 14 এপ্রিল শুধু বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে রোজ গড়ে 10 থেকে 12,000 বাংলাদেশের নাগরিক স্থলপথে প্রবেশ করেছেন ভারতে। ভারতের এক সরকারি কর্তার কথায়, লম্বা এই ছুটি আর উৎসবের মৌসুমে বাংলাদেশিদের ভারতে আসার চল এটাই প্রমাণ করে যে দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক পুরোপুরি অটুট রয়েছে, বরং তা দিনে দিনে নতুন উচ্চতার আরোহণ করছে। সংশ্লিষ্ট মহল বলছে, সদ্য শেষ হওয়া ঈদ এবং বাংলা নববর্ষে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভারতে এসেছেন। এছাড়াও রোজ কয়েক হাজার বাংলাদেশের নাগরিক যাতায়াত করছে কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের ফ্লাইটে কিংবা পেট্রাপোল দিয়ে। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে প্রায় 1.5 লাখ মানুষ এদেশে এসেছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে সমাজ মাধ্যমে যেভাবে ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে, তার বাস্তব ভিত্তি কতটা আছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেক কর্মকর্তা।